গল্পের নাম এক খুনির তাওবার কাহিনী। অনেক আগের কথা। এক যুবক ছিল যে ছিল ভয়ঙ্কর খুনি। সে একে একে নয় জন মানুষকে খুন করেছিল। তার হৃদয়ে কোনো ভয় ছিল না, কোনো অনুশোচনা ছিল না। কিন্তু একদিন হঠাৎ করে তার মনে প্রশ্ন জাগে, আমি এত গোনাহ করেছি, আল্লাহ কি কখনো আমাকে ক্ষমা করবেন? এই চিন্তা তাকে অস্থির করে তোলে। সে সিদ্ধান্ত নেয় কাউকে জিজ্ঞেস করতে হবে। এক ধার্মিক আলেমের কাছে যায় এবং বলে, আমি নয় জন মানুষকে খুন করেছি। বলুন তো আমার কি কোনো তাওবা কবুল হবে? আলেম কথাটা শুনে ভীষণ রেগে যায়। তিনি বলেন, নয় জন মানুষ খুন করে তুমি এখন তাওবা চাও? তোমার কোনো ক্ষমা নেই। এ কথা শুনে যুবক রেগে গিয়ে তাকেও হত্যা করে ফেলে। এখন খুনের সংখ্যা দাঁড়াল 100 জন। তবুও তার হৃদয়ের গভীরে কিছু একটা পরিবর্তন হচ্ছিল। কিছুটা সময় পর সে আবার আরেক আলেমের কাছে যায় এবং একই প্রশ্ন করে। এই আলেম ছিলেন জ্ঞানী এবং সহানুভূতিশীল। তিনি বলেন, হ্যাঁ, তুমি যত গোনাহই করে থাকো না কেন, যদি তুমি সত্যিকারে তাওবা করো, আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করবেন। কিন্তু তোমাকে এখানকার পরিবেশ ছেড়ে দিতে হবে। তোমার শহর খারাপ। তুমি একটা ভালো শহরে চলে যাও, সেখানে ভালো মানুষদের সাথে মিশো এবং নতুন জীবন শুরু করো। খুনি যুবক আনন্দে কেঁদে ফেলে এবং সাথে সাথে রওনা হয় নতুন শহরের দিকে। কিন্তু দুঃখের বিষয়, রাস্তায় যাওয়ার সময় হঠাৎ সে মারা যায়। এখন ফেরেশতারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আযাবের ফেরেশতারা বলে, এটা খুনি, এর শাস্তি হবেই। রহমতের ফেরেশতারা বলে, সে তাওবা করেছিল এবং ভালো পথে যাচ্ছিল, তাই সে জান্নাতের হকদার। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের বলেন, তোমরা মেপে দেখো, সে কোন শহরের কাছে বেশি আছে, গোনাহের শহর না ভালো শহর। ফেরেশতারা মেপে দেখে সে ভালো শহরের 1 হাত দূরত্বে বেশি কাছে ছিল। আল্লাহ তাআলার হুকুমে তার গোনাহ মাফ করে দেওয়া হয় এবং সে জান্নাতে প্রবেশ করে। শিক্ষা: আল্লাহর রহমত সীমাহীন। যদি কেউ সত্যিকারে তাওবা করে, তবে যত বড় গোনাহই হোক না কেন, আল্লাহ ক্ষমা করে দেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।